নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা যদি আনরিজার্ভ টিকিট বা লোকাল ট্রেনের টিকিট অনলাইনের মাধ্যমে যদি আপনারা বুকিং করেন, মানে রেলের নতুন সুপার অ্যাপ যেটাকে রেল ওয়ান নাম দেওয়া হয়েছে, সেই অ্যাপ থেকে যদি বুকিং করেন তাহলে সেই টিকিটের ভ্যালিডিটি কতক্ষণ থাকবে, সারাদিন থাকবে না সেই টিকিটটি কিছুক্ষণের মধ্যেই ইনভ্যালিড হয়ে যাবে, সেটা দেখে নেব। সেই জন্য সবার আগে আপনাদের রেল ওয়ান অ্যাপ আপনাদের ফোনে ইনস্টল করে নিতে হবে। আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি, এখন ওপেনও করে নিয়েছি। অবশ্য রেল ওয়ান অ্যাপ যদি রেজিস্ট্রেশন করতে হয় কীভাবে সেটা করবেন সেই রিলেটেড ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে। কিছুদিন আগেই আমি সেটা পাবলিশ করেছি, আর ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে টোটাল প্রসেসটা জেনে নেবেন। আমি আনরিজার্ভ অপশানে প্রথমে ক্লিক করছি, তারপর এখানে সোর্স আর ডেস্টিনেশন স্টেশন চুজ করে নিচ্ছি। আমি এখান থেকে একটি শর্ট ডিস্টেন্স হাওড়া টু বালি এটা চুজ করে নিয়ে প্রসিড টু বুক করছি। এখানে ভাড়া দেখাচ্ছে 5 টাকা। কী করে বুকিং করতে হয় টিকিট, লোকাল ট্রেনের টিকিট আর কি, সেটা আমি আর দেখাচ্ছি না, কারণ এই নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি। সরাসরি আমি বুক করছি। আমার অলরেডি আর ওয়ালেটে 7 টাকা 25 পয়সার মতো পড়ে আছে। আমি এটির মাধ্যমেই এখান থেকে পেমেন্ট করে দিচ্ছি। এখানে আমার টিকিট বুকিং হয়ে গেল, আমি তার সঙ্গে 15 পয়সা ক্যাশব্যাকও পেয়ে গেলাম। এবার এখানে দেখুন টিকিট বুকিং হওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি ডাইনামিক প্রিভিউ চলে আসছে, ঠিক আছে, যেখানে বলা হচ্ছে দেখুন এটা 15 জানুয়ারি বিকেল 3:28 বুকিং করা হলো। তার সঙ্গে একটি জার্নি টিকিট নাম্বারও আছে। যেহেতু এটা আনরিজার্ভ টিকিট সেই জন্য এখানে পিএনআর জেনারেট হচ্ছে না। কটার সময় বুকিং করা হলো এবং কতক্ষণ পর্যন্ত ভ্যালিড থাকবে সেটা কিন্তু এখানে লেখা আছে। ভ্যালিড টিল দেখুন ঠিক 1 ঘন্টা, মানে 3:28 বুকিং করা হলো এবং সেম ডেট 15 তারিখ 4:28 পর্যন্ত এটার ভ্যালিডিটি। এবার কোনো জায়গাতে যদি ট্রেন খুব ঘন ঘন না থাকে তাহলে এই ভ্যালিডিটিটা বেড়ে যায়। দেখা যাচ্ছে যে হাওড়া থেকে বালি যে স্টেশন আছে এই স্টেশনের মধ্যে 15 মিনিট কি 10 মিনিট অন্তর অন্তর ট্রেন চলে। তাই আপনি যদি এখন টিকিট বুকিং করেন আপনি 1 ঘন্টার মধ্যে যে কোনো ট্রেনে কিন্তু চেপে এই বালি স্টেশনে চলে আসতে পারেন। যদি দেখা যায় আপনি টিকিট বুকিং করেছেন 3:28, এটাকে আমি 3:30 ধরে নিচ্ছি, আমি 3:30 সময় টিকিট বুকিং করেছেন, কিন্তু আপনি ট্রেনে চাপছেন বিকেল 5টায়, তাহলে এখানে প্রশ্ন আসতে পারে আপনাকে বলা হয়েছিল আপনি এই 1 ঘন্টার মধ্যে যে কোনো ট্রেনে চাপবেন, যেহেতু আপনি সেটা করেননি, এই টিকিটের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে, সেই জন্য আপনাকে ফাইন দিতে হতে পারে। তার সঙ্গে নিচেও দেখুন লেখা আছে ভ্যালিড ফর স্টার্ট অফ জার্নি উইদিন 1 আওয়ার অর আনটিল ডিপার্চার অফ দ্য ফার্স্ট ট্রেন। এটির অর্থ হচ্ছে এটাই, আপনি টিকিট বুকিং করার মধ্যে 1 ঘন্টার মধ্যে ট্রেনে চাপবেন, অথবা 1 ঘন্টার মধ্যে যদি কোনো ট্রেন না থাকে, যখন আপনি টিকিট বুকিং করছেন তারপর ফার্স্ট ট্রেন কটায় আছে, যেমন আমি এখানে 3:30টায় টিকিট বুকিং করেছি, এরপর ফার্স্ট ট্রেন কটায় আছে সেটা আপনাকে দেখতে হবে, সেই অনুযায়ী কিন্তু আপনাকে ট্রেনে চাপতে হবে, তারপর হয়ে গেলে ফাইন দিতে হবে। লোকাল ট্রেনের টিকিট কী করে বুকিং করতে হয় ওই ভিডিওতে একজন দর্শক বন্ধু কমেন্ট করেছিলেন। আমি টিকিট কেটেছি, এখানে এরকম লেখা দেখাচ্ছে টিকিটের ভ্যালিডিটি 1 ঘন্টা। এবার আমার জার্নি টাইমই হয়তো 3 ঘন্টা, তাহলে তো 1 ঘন্টা পর আমি ট্রেনের মধ্যেই থাকবো, বাকি 2 ঘন্টা কি আমাকে উইদাউট টিকিট হিসেবে গণ্য করা হবে? না, ওরকম কিন্তু ব্যাপার নয়। আপনি টিকিট যখনই বুকিং করছেন, এই যে টিকিটটা আপনি বুকিং করলেন, এটার ভ্যালিডিটির দুটো ব্যাপার আছে। প্রথম ভ্যালিডিটিটা হচ্ছে আপনি যখন টিকিট কাটলেন সেই টিকিট কাটার 1 ঘন্টার মধ্যে আপনাকে ট্রেনে চাপতে হবে, অথবা 1 ঘন্টার মধ্যে যদি কোনো ট্রেন না থাকে তাহলে নেক্সট ট্রেন কখন আছে সেটা যদি 1.5 ঘন্টা হয় 1.5 ঘন্টার মধ্যে আপনাকে ট্রেনে চাপতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে আপনার জার্নি টাইম হয়তো 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টাও হতে পারে, সেটা কোনো অসুবিধা নেই। আপনাকে ট্রেনে চাপতে হবে ওই টিকিট বুকিং করার 1 ঘন্টার মধ্যে, অথবা ফার্স্ট ট্রেন কখন আছে সেটার মধ্যে। তারপর আমরা ট্রেনের জার্নি যতক্ষণই হোক না কেন কোনো অসুবিধা নেই। এই টাইমিংটা এই কারণেই করা হয়েছে। দেখা গেল এবারে হ্যাঁ, এখানে একটা কথা বলার আছে, হাওড়া থেকে বালি দূরত্ব খুব একটা বেশি নয়, মোটামুটি 15 মিনিটের মধ্যেই হাওড়া থেকে বালি স্টেশনে চলে আসা যায়। এবার কেউ যদি হাওড়া থেকে বালি 15 মিনিটে চলে এলো, তারপর সে আবার রিটার্ন গেল রিটার্ন টিকিট কেটে, আবার এই সেম টিকিটে 1 ঘন্টার মধ্যে সে যদি আবার ট্রেনে চেপে বালি আসতে পারে, সেটা কিন্তু সে করতে পারবে। অবশ্য যা করতে হবে এই 1 ঘন্টার মধ্যেই করতে হবে। 1 ঘন্টা পেরিয়ে গেলে তারপর যদি তাকে এইভাবে ধরা হয় তখন কিন্তু তাকে বিনা টিকিটের যাত্রী বলেই গণ্য করা হবে। আর একটা প্রশ্ন আসতে পারে, এই যে 1 ঘন্টার ব্যাপারটা বলা হয়েছে, এই 1 ঘন্টা টাইম পিরিয়ডটা যখন পেরিয়ে যাবে, তারপর যখন আমরা এই মাই বুকিং অপশানে ক্লিক করে টিকিটটা দেখার চেষ্টা করব, তখন কি টিকিটটি শো হবে? হ্যাঁ, টিকিটটি আপনার সারাদিনই শো হবে, কারণ আপনি হয়তো সারাদিন জার্নি করতে পারেন। এটা হয়তো ছোটো জার্নি বলে দেখাচ্ছে, কারোর হয়তো সকাল 6টায় হয়তো সে ট্রেনে চাপলো, লোকাল ট্রেনই হয়তো হতে পারে, সে হয়তো নামবে গিয়ে দুপুর 1টায়, ট্রেনে চাপতে হবে 1 ঘন্টার মধ্যে, সেই জন্য সে ট্রেনে চাপার পর সারাদিনই এই টিকিটটি সে দেখতে পাবে। এখানে যখনই আবার ভিউ ডিটেল করা হবে তখন কিন্তু আবার এই টিকিটের এরকম টাইমিংটা চলে আসবে। এটা নয় যে 1 ঘন্টা পর এই টিকিটের এই যে টাইমিংয়ের ব্যাপারটা এটা কিন্তু আউট হয়ে যাবে, এটা কিন্তু নয়, এটা কিন্তু সারাদিনই থাকবে। তার পরের দিন আউট হবে, এটা কিন্তু সারাদিন থাকবে। যেদিন আপনি টিকিট বুকিং করছেন সেদিন সারাদিন থাকবে, লেখাও সব কিছু একই থাকবে, শুধু শর্ত হচ্ছে একটাই, যখন আপনি টিকিট বুকিং করবেন তার 1 ঘন্টার মধ্যে আপনাকে ট্রেনে চাপতে হবে। আর একটা বড় কথা, ইউটিএস অ্যাপে যেমন টিকিট আগে প্রিন্ট করা যেত, অনলাইনে বুকিং করলেন টিকিট, তারপর ভেন্ডিং মেশিনে গিয়ে টিকিটটা প্রিন্ট করা যেত, এখানে কিন্তু টিকিট প্রিন্ট করার কোনো অপশানই নেই।
এখানে শুধুমাত্র আপনি টিকিটটি কাটার পর এই মাই বুকিং অপশন থেকে এইভাবে টিটিকে ফোনটা বার করে দেখাতে পারবেন, তার বেশি কিন্তু আপনি কিছু করতে পারবেন না। টিকিট প্রিন্ট করার কিন্তু এখানে কোনো রকম অপশন দেওয়া হয়নি, টোটাল প্রসেসটাই হচ্ছে অনলাইন। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম একটি লোকাল ট্রেনের টিকিট যদি আপনারা রেল ওয়ান অ্যাপ থেকে বুকিং করেন তার ভ্যালিডিটি কতক্ষণ থাকবে এবং কীভাবে টিটিকে আপনারা সেটা দেখাবেন। আর তার থেকেও বড় কথা, এটার কিন্তু স্ক্রিনশটও নেওয়া যায় না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।